जय मां काली, जय मां दुर्गा। খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এখন বলছে জয় মা কালী, এখন বলছে জয় মা দুর্গা। আর 10 মাস তারপর জয় বাংলা বলবে। দুর্গাপুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে একবারের জন্য শোনা যায়নি রাম নাম, উল্টে কালী দুর্গাকে স্মরণ করে সভা শুরু করেছিলেন তিনি, আর তা নিয়ে বিতর্কও হয়েছে। 21-এর মঞ্চ থেকে সেই ইস্যুতেই বিজেপিকে এক হাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ ছুড়ে বলেন, আগে জয় শ্রীরাম বলতো, এখন বলছে জয় মা দুর্গা, জয় মা কালী। আগে জয় শ্রীরাম বলতো, মনে আছে? খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এখন বলছে জয় মা কালী, এখন বলছে জয় মা দুর্গা। আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন, 21শে জুলাই 2025। আমি বলছি 26-এর পর জয় বাংলা বলাবো, না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই। সোমবার 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যে 26-এর সুর বেঁধে দেওয়া হবে তা এক প্রকার জানাই ছিল, আর হলোও তাই। সভা মঞ্চ থেকে বিজেপিকে গণতান্ত্রিকভাবে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ডাক দিলেন অভিষেক। তিনি বলেন, বিজেপিকে প্রথম থেকেই তৃণমূল বাংলা বিরোধী বলেছে। স্লোগান ছিল জনতার গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। সেই দিনই তৃণমূলের যে ডাক দেওয়া হয়েছিল সেটা শুধু স্লোগান না, ওটা বিজেপির চরিত্র উন্মোচন। শুধু রাজনৈতিক স্লোগান নয়, বিজেপি বাংলার সংস্কৃতি নিয়ে তাচ্ছিল্য করে, ময়দানে জিতে না পেরে নির্লজ্জের মতো গরিব মানুষকে মারার পরিকল্পনা করে, টাকা আটকে রাখে। ওদের একটাই পরিচয়, বাংলা বিরোধী। 2024-এর নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেস ব্রিগেড চলো সমাবেশের ডাক দিয়েছিল। 10ই মার্চ 2024 আমরা এক সপ্তাহের ব্যবধানে ব্রিগেড চলো সমাবেশ করে 10 থেকে 12 লাখ লোক নিয়ে ব্রিগেড ভরিয়ে দেখিয়ে দিয়েছিলাম তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি। সেই দিনকে তৃণমূল কংগ্রেস বলেছিল জনতার গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। এই বিজেপিকে বাংলা বিরোধী প্রথম কে বলেছে? তৃণমূল কংগ্রেস বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। 21শে জুলাইয়ে আমরা বলেছিলাম যে 26-এর যে লড়াই আছে আপনারা প্রস্তুত হন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত হতে হবে। আপনারা দেখেছেন আজ থেকে ঠিক 16-17 মাস আগে 2024-এর নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেস ব্রিগেড চলো সমাবেশের ডাক দিয়েছিল। 10ই মার্চ 2024 আমরা এক সপ্তাহের ব্যবধানে ব্রিগেড চলো সমাবেশ করে 10 থেকে 12 লাখ লোক নিয়ে ব্রিগেড ভরিয়ে দেখিয়ে দিয়েছিলাম তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি। সেই দিনকে তৃণমূল কংগ্রেস বলেছিল জনতার গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। এই বিজেপিকে বাংলা বিরোধী প্রথম কে বলেছে? তৃণমূল কংগ্রেস বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, আমরা বলেছি। সেই দিন আমরা যে ডাক দিয়েছিলাম জনতার গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন, সেটা শুধুমাত্র একটা পলিটিক্যাল স্লোগান ছিল না, সেটা ছিল বিজেপির আসল চরিত্র উন্মোচন। রবীন্দ্রনাথ ঠাকুরকে বামপন্থী প্রোডাক্ট বলে যে বিজেপির নেতারা বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে তাচ্ছিল্য ব্যঙ্গ বিদ্রুপ করে, যে বিজেপির নেতারা ইলেকশনে ময়দানে লড়াইয়ে জিততে না পেরে গরিব মানুষকে ভাতে মারার পরিকল্পনা, ষড়যন্ত্র, নির্লজ্জ প্রচেষ্টা করে বাংলার মানুষের টাকা গায়ের জোরে গাজোয়ারি করে আটকে রাখে, সেই বিজেপির একটাই পরিচয়, এই বিজেপি বাংলা বিরোধী। ভিন রাজ্যে বাংলা বললে হেনস্থা নিয়ে সরব হন অভিষেক। সাফ জানান, বাংলাতেই কথা বলা হবে। তার কথায়, বিজেপি বাংলায় মাটি শক্ত করতে পারেনি বলেই এখানকার বাসিন্দাদের ওপর হেনস্থার ছক। এরপরে বঙ্গ সফরে মোদীর দুর্গা কালী স্মরণ নিয়ে মুখ খোলেন অভিষেক। তাঁর সাফ বার্তা, 26-এর পর জয় বাংলাও বলিয়ে ছাড়ব। আজকে যদি কেউ বাংলায় কথা বলছে, কিসের এত আপনাদের গায়ে জ্বালা? কেন এত গাত্রদাহ? বাংলায় জিততে পারেননি বলে? আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, যেভাবে এরা বাংলার মানুষকে লাঞ্ছিত, নিপীড়িত, অত্যাচারিত, অপমানিত, শোষিত করেছে দিনের পর দিন, খালি নিজের ঔদ্ধত্য, অহংকার আর দম্ভের কারণে
যে কটা ছাইপাস আর গুটি কয়েকটা বাংলা বিরোধী পড়ে রয়েছে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় দিয়ে আমাদের বঙ্গোপসাগরে ফেলতে হবে। এখানেই শেষ নয়, পদ্মফুল উপড়ে ফেলার হুঁশিয়ারও দিয়ে দিয়েছেন তৃণমূল সেনাপতি। আরও বিজেপির ইডি সিবিআই দৌরাত্ম্যকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, মেরুদণ্ড বিক্রি করবেন না। 21-এর সভা থেকেই দিল্লি কাঁপানোর ডাক দিয়ে দেন তৃণমূল সেনাপতি। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।